আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, নিজের বলা মতো একটা গল্প ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মুখের জড়তা কাটানোর ভিডিও সেশনে প্রথম ভিডিওতে আপনাদের সাথে আছে আমি ডিডি জাকির। ভিডিওর শুরুতেই স্মরণ করছি মহান সৃষ্টিকর্তার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেই সাথে সুন্দরভাবে দেখাশোনা করছেন। সেই সাথে স্মরণ করছি আমার শ্রদ্ধেয় পিতামাতাকে, যাদের মাধ্যমে আমি পৃথিবীতে এসে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। স্মরণ করছি নিজের বলা মতো একটা গল্প ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তা কারিগর ইকবাল বাহার জাহিদ স্যারকে, যার মাধ্যমে আমরা এমন সুন্দর একটি ফাউন্ডেশন পেয়েছি এবং সেখান থেকে নিজেদের দক্ষ করার সুযোগ পেয়েছি। ইকবাল বাহার যে সেশন ক্লাসগুলো দেয় সেখানে আসলে ব্যাখ্যা করার কিছু থাকে না। তো সেই সেশন ক্লাস থেকে আমি কি শিখেছি সেটা আমার মতো করে আপনাদের সাথে একটু শেয়ার করব। যেহেতু আমি আজকে প্রথম, তোমার ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে থাকবেন। 14তম সেশন ক্লাস থেকে আমার শিখন ফলটুকু আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ইউনিকনেস। আমরা জীবনে সফল সবাই হতে চাই। যারা সফল ব্যক্তি তাদেরকে আমরা অনুসরণ করি, যে এবং এটাকে আমরা চিন্তা ভাবনা করি যে সে ব্যবসা করে সফল হয়েছে, তাহলে আমি এই ব্যবসাটা শুরু করি, বা কেউ চাকরি করে সফল হয়েছে তাহলে চাকরিটা আমি করি। আসলে সে চাকরি করে সফল হয়েছে মানে আমিও চাকরি করে সফল হব এমনটা নয়। এর জন্য আমার একটু ভিন্নতা থাকতে হবে। উদ্যোক্তা মানেই নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে হবে। একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা যদি শেয়ার করা যায় তাহলে আরও একটু ক্লিয়ার হয়। যেমন যখন আমরা একটা মেলায় যাব, দেখবেন ঝালমুড়ি বিক্রেতা কিন্তু অনেক আসে। সাধারণভাবে সিম্পল ড্রেস, তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা মেলায় উপস্থিত থাকে এবং মাঝে মাঝে আমরা দেখতে পাই যেটাকে আমরা কি বলি জোকার, বিভিন্ন কালারফুল কাপড় দিয়ে ড্রেস তৈরি করে একটু আকর্ষণীয় করে সে মেলায় ঝালমুড়ি বিক্রি করে। তখন দেখবেন যে যারা কম বয়সী তারা কিন্তু সেটার প্রতি আকৃষ্ট হন এবং তার কাছ থেকেই ঝালমুড়ি কেনেন। শুধু কম বয়সীরা না, বৃদ্ধ বয়স্করাও তার থেকে আকৃষ্ট হয়ে সেখান থেকে কেনে। তো এখান থেকে আমরা বুঝি যে আসলে অবশ্যই যে ইউনিকনেসের একটু কদর বেশি। এছাড়াও দেখবেন যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই একটু ব্যতিক্রম, যে একটু আলাদা, যে তার প্রতি কিন্তু মানুষের একটু আকর্ষণ বেশি থাকে। তো আমরা এই সবাইকে সফল ব্যক্তিদের অনুকরণ না করে, তাদেরকে কপি না করে, নিজেদের যে ক্রিয়েটিভিটি আছে, কারণ সৃষ্টিকর্তা যখন মানুষকে সৃষ্টি করেছে তার প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ক্রিয়েটিভিটি থাকে, আলাদা আলাদা নিজস্ব চিন্তা ভাবনা করার একটা দক্ষতা দিয়ে দিয়েছেন। তো সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের মতো করে একটু ভিন্নভাবে শুরু করে আমরা সেটাকে উপস্থাপন করতে পারি। আমরা যদি নিজেদেরকে একটু অন্যভাবে তৈরি করি তাহলে দেখবেন যে আসলে মানুষ তখন এটার প্রতি একটা আকর্ষণ চলে আসবে। আর যখন আপনার প্রতি আকর্ষণ করে নিতে পারবেন তখন ইনশাল্লাহ আপনিও সফলতার দিকে এগোতে থাকবেন। তো আসলে প্রতিটা কাজেই আমাদের একটু ভিন্নতা খুঁজে বের করতে হবে নিজের ক্রিয়েটিভিটিটা কাজে লাগিয়ে। তো ইকবাল বাহার জাহিদ স্যার আসলে এই জিনিসটাই এই সেশনে বোঝানোর চেষ্টা করেছে। আমার মনে হয় আমি বুঝতে পেরেছি। আসলে যদি আমার বোঝাটার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে একটু সহযোগিতা করবেন। সবশেষে সবার সুস্থ সুন্দর এবং সকল মেম্বার যারা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত আছেন সবার সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।